মহিলাদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে, তারা কিন্তু পারলে অনেক কিছু করতে পারে। আমাদের মধ্যে অনেকে লেখাপড়া জানে কিন্তু তাকে অশিক্ষিতর মতো বাস করতে হয়। আমাদের মধ্যে অনেকে কাজ করতে চায়, কারণ কাজ করলে সে চায় তার স্বামীর একটু উপকার হোক, তার সংসারে একটু হোক, তার বাচ্চারা ভালো লেখাপড়া শিখুক, তার বাচ্চারা ভালো খাক, তার বাচ্চারা ভালো পোশাক পরুক, সবাই চায়। কিন্তু এখন আমাদের যে নারী সমাজটা পিছিয়ে আছে, বাইরে কাজ করতে গেলে ভাবছে কি জবাব দেব, সমাজকে কি জবাব দেব, এই ফ্যামিলির লোককে কি বলবো, এই পাড়ার লোককে কি বলবো। এই কথাটা আপনারা ভুলে যান। এই কথাটা ভুলে গিয়ে যখন আপনি দেখবেন সবাইকে পিছনে ফেলে এগিয়ে আসবেন, আপনার হয়তো কেউ নাম করবে না, নিন্দে করবে, সেটা আপনার কোনো দেখার দরকার নেই, কিন্তু আপনার সংসারটা কিন্তু এগিয়ে থাকবে। আপনার সংসারটা কিন্তু কারোর কাছ থেকে গিয়ে আপনার বাচ্চাদের লেখাপড়ার জন্য হাত পাততে হবে না, আপনার বাচ্চাদের ভবিষ্যতের জন্য কারোর কাছে হাত পাততে হবে না, কারোর কাছে গিয়ে বলতে হবে না। এখন এরকম অনেক নারী আছে, আমাদের বাড়িতে কোনো একটা কাগজ লেখালেখি হলে পাশের বাড়ির শিক্ষিত অন্য একটা মহিলার কাছে যেতে হয়। সে দেখা যাচ্ছে সে কিন্তু শুয়ে আছে, বলছে এখন আমি ব্যস্ত, পরে আসো, এই কাগজটা ফর্মটা ফিল আপ করে দেবো। আমি চাইছি এই মহিলাগুলো এগিয়ে আসুক, তারা যেন নিজের কাজ নিজে করতে পারে। অনেক মহিলা আছে এখন বিভিন্ন রকমের লোন দেওয়া হচ্ছে, তারা সেই লোন দিতে গিয়ে বলে যে স্যার আমি তো সই করতে পারি না, আমি চাই সেই মহিলাগুলো সই করতে শিখুক, অন্তত নিজের নামটা লিখতে শিখুক। কারণ নারী যখন শিক্ষিত হবে তার শিক্ষিত বাচ্চা হবে, আর শিক্ষিত বাচ্চা হবে মানে শিক্ষিত সমাজ হবে। আমরা চাই শিক্ষিত সমাজ গড়ে তুলতে। শিক্ষিত সমাজ যখন গড়ে তুলব, পিছনে অনেকে অনেক কিছু বলবে, সেটা আমার কিন্তু দেখার দরকার নেই। এখানে আমাদের মহিলাদের জন্য অনেক কিছু আছে ব্যবস্থা। আপনারা এসে যার কোনো অসুবিধা হবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আছি, আপনারা যতটা পারবো সহযোগিতা করব। এখানে যারা গর্ভবতী মহিলা আছে তাদের রক্তের ব্যবস্থা আছে, অক্সিজেনের ব্যবস্থা আছে, এবং তার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটাও আমরা করে দেব। এবং যেই সব মহিলারা বাড়িতে বাচ্চাদের পারিবারিক সমস্যার জন্য, আর্থিক সমস্যার জন্য টিউশনি পড়াতে পারে না, সেই বাচ্চাদের টিউশনি পড়ার ব্যবস্থাও এখানে আমরা করে দেব। এবং যেই মহিলারা চাইছে যে আমরা কাজ শিখতে দেব, এখন সবাই বাড়িতে বাড়িতে চুড়িদার পরছে, প্রায় মহিলারা হিন্দু মুসলিম আদিবাসী দলিত কেউ দেখার নেই, সবাই চুড়িদার পরছে। কোনো মহিলা যদি চায় যে আমরা চুড়িদার কাটিং শিখবো, নিজেরা বাইরে যেতে পারবো না, বাড়িতে বসে করব, আমরা সেই ব্যবস্থাটাও করে দেব। আপনারা শুধু আমাদের সঙ্গে থাকুন, এগিয়ে রাখুন, আপনাদের সব সময় আমরা সহযোগিতা করব। আমরা চাই শিক্ষিত সমাজ গড়ে তুলতে। তাই আমি চাই আপনারা সবসময় আমাদের সাথে থাকুন, আপনারা এই বার্তাটা আরও অন্য নারীর কাছে পৌঁছে দিন, তারা যেন সেই সহযোগিতার জন্য আমাদের সাথে সহযোগিতা করে, এবং নিজের অসুবিধা হলে আমাদের যেন এসে জানাতে পারে। আমি কথা দিচ্ছি আমরা যতটা পারবো চেষ্টা করব। এখানে সদস্য হতে গেলে কিছুর প্রয়োজন না, শুধুমাত্র আমরা একটা মেম্বারশিপ ফর্ম করেছি, সেটা 1 টাকা দিয়ে ওটা ফিল আপ করলে আমাদের এখানে এসে সদস্য হয়ে যেতে পারবে। আপনারা এই যে নারীকে এই বর্তমান সময়ে আগে নিয়ে বা যেসব প্রকল্পগুলো নিয়েছেন তার মধ্যে অন্যতম যে স্বনির্ভর, এই স্বনির্ভর করার জন্য আপনারা যে লোনের যে ব্যবস্থা করেছেন, এই লোন পরিশোধের সিস্টেমটা কী করেছেন এবং কীভাবে কাদেরকে দেবেন, সে বা কাদেরকে চিহ্নিত করে দেবেন? আমরা চাই যে মহিলারা বাড়িতে বসে কাজ করে, তারা স্বনির্ভর হতে চায়, সেসব মহিলাদের আমরা খুব অল্প পরিমাণে লোন দেব, যাতে তারা কাজের সহযোগিতা করতে পারি তাদের কাজে। সেটা আমরা সাপ্তাহিকভাবে অল্প অল্প করে ফেরত নেব, বিনা সুদে। নারী শক্তি ফাউন্ডেশন এর মূল উদ্দেশ্য হচ্ছে যে পিছিয়ে বর্গের যে মহিলারা আছে তাদেরকে স্বনির্ভর করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। এই নারী শক্তি ফাউন্ডেশনের যেসব কর্মসূচিগুলো আপনারা তুলে ধরেছেন, যে গর্ভবতী মহিলাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে, মূলত যেটা মানুষ আর্থিক সংকটে বুঝে লোন দেবেন বলেছেন, কতজন সদস্য আছে এবং কিভাবে তাদেরকে গাইডলাইন করে লোন দেবেন বা তার কি পরিশোধ কী করবেন? দেখুন, নারী শক্তি ফাউন্ডেশনটা প্রথমত এটা কোনো লোন কোম্পানি নয়, এটা হচ্ছে যে নারীরা, যে মহিলারা সমাজ থেকে পিছিয়ে এসছে। আমরা সকালে যখন ঘুম থেকে উঠে কাজের জন্য আপনি বেরোই, দেখি অনেক মহিলারা আছে যে কাগজ কুড়োনোর বস্তা নিয়ে যায়, অনেক মহিলাদের দেখছি রাস্তায় সবজি বিক্রি করতে, মাছের ঝাঁকা নিয়ে যেতে। সেই মহিলাগুলোকে যদি একটু সম্মানের দিকে আমরা ফিরিয়ে আনতে পারি, যে মহিলাদের কাজ করবে, যেরকম কেউ হাতের কাজ করুক, কেউ নিজস্ব ছোট ব্যবসা করুক,
সেই কারণে আমরা লোন দেওয়ার কথা বলছি। লোন মানে এমন নয় যে আমরা র্যান্ডামলি লোন দেবো, আমাদের কিছু কন্ডিশন থাকবে, কিছু টাইম অ্যান্ড কন্ডিশন থাকবে, তাদের সাথে আমরা বোঝাপড়া করবো। টাকা নিয়ে আপনি ফোন কিনবেন বা গাড়ি কিনবেন এমন কোনো ব্যাপার নয়, আপনাকে কোনো ব্যবসা করতে হবে, সেই ব্যবসা প্রশিক্ষণ আমরা দেবো, সেই ব্যবসার র ম্যাটেরিয়াল আপনার দেবো, এবং তৈরি হয়ে যাবার পরে সেই মাল কিন্তু ফের ম্যানুফ্যাকচারিং আমরাই কিনবো। এই যে আপনারা বিভিন্ন প্রশিক্ষণ দেবেন, তার জন্য ফিস না, এটা একদম বিনামূল্যে। আমাদের এখানে একদম সেলাই কাজ থেকে, কাটিং থেকে শুরু করে, সেলাই থেকে শুরু করে, আমাদের পুতুল বানানো, হাতের কাজ, ছবি আঁকা, ছাতা ফিটিং, এরকম বিভিন্ন কাজ। মহিলাদের যেরকম পুঁতি টাকা হয়, মাথার ক্লিপে পাথর টাকা, সব রকম কাজ আছে যেগুলো প্রশিক্ষণ দেওয়ার আমরা প্রশিক্ষণ দেওয়ার পরে সেটাকে শিখিয়ে তাকে কাজ করিয়ে র ম্যাটেরিয়ালের ব্যবস্থা আমরা করে দেবো, এবং ম্যানুফ্যাকচারিং করিয়ে আমরা সেই মালটা আমরা কিনে নেবো। এবার আপনারা ভাবছেন যে নারী শক্তি ফাউন্ডেশনে এত মাল কিনে স্টক করবে কি, এটাও একটা কথা। এই নারী শক্তি ফাউন্ডেশনে আমরা শুধু আমরা যে বড় কোনো প্রজেক্ট কিনবো তা নয়, কোনো মহিলা যদি বাড়িতে বসে ভালো ছবি আঁকতে পারেন সেই ছবি আমরা কিনে নেবো, ফ্রেম করে আমরা সেই ছবি আমাদের কাছে রেখে দেবো। তারপরে কেউ যদি ডিমের খোসায় কোনো কাজ করতে পারে বা কেউ পাপোশ বানাতে পারে, বিভিন্ন রকম কাজ, আপনি যে কাজটাই করছেন না কেন সেই কাজটা কিন্তু আমরা আপনাদের কাছ থেকে কিনে নিচ্ছি। নিয়ে শুধু হাওড়া জেলা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেরকম বড় বড় শপিং মলগুলো আছে বা যেখানে মেলা বসে বা যেখানে মার্কেটগুলো আছে, সেখানে আমরা নারী শক্তি ফাউন্ডেশনে ক্যাম্প করব, করে আমরা একদম দেশি প্রোডাক্ট, কোনো মেশিন ছাড়া, ব্যবহার ছাড়াই কিন্তু আমরা যেটা হাতে বানানো হবে এবং মহিলারা বাড়িতে বসে করবে সেই মাল আমরা মানুষের কাছে তুলে ধরবো। তাতে করে কি হবে, যে মহিলারা বাড়িতে বসে থাকতো তারা কিছু হাতের কাজ করতে পারবে, এবং সেইটা আমরা বাজারে বিক্রি করে যেমন আমার এলাকার নাম উন্নত হবে, তেমন মেয়েরাও স্বনির্ভর হবে। কতজন সদস্য আছে? ইতিমধ্যে আমরা 113 জন মহিলাকে আমরা পেয়েছি যারা আমাদের সাথে কাজ করতে চাইছে। আমরা বিগত 3 বছর ধরে কিন্তু কাজ করছিলাম। 3 বছর ধরে কাজ করতে করতে আমরা ভাবছিলাম যে 7 মাস ধরে প্ল্যানিং হচ্ছিল আমাদের যে আমরা এটা কী নাম দেবো বা কাজটা আমরা কীভাবে করবো, কী করতে চাইছি। সেক্ষেত্রে এসে কিন্তু আমাদের একটা এই শেষ পর্যন্ত এখানে এসে আমরা দাঁড়াতে পেরেছি। নারী শক্তি ফাউন্ডেশন নাম দিয়ে আমরা একটা কাজ করছি। এই মহিলাদের যে স্বনির্ভর করার ব্যবস্থাটা নিয়েছেন, যে ট্রেনিংয়ের ব্যবস্থা আপনারা বলছেন, যে স্টিচিং থেকে যে শুরু করে টোটাল ম্যানুফ্যাকচার, এই ম্যানুফ্যাকচারগুলো আপনারা করবেন? হ্যাঁ, দেখুন, আমাদের এখানে আমরা যে হলটা নিয়েছি এটা 700 স্কোয়ার ফুটের একটা জায়গা আছে। এখানে আমরা ম্যাক্সিমাম 15 থেকে 20টা মেশিন ফেলতে পারি, এবং নিচে আরও হল ঘর মতো আছে যেখানে আমরা বিভিন্ন রকম কাজ করাতে পারি। এখানে আমাদের অভিজ্ঞ, জানেন তো আমরা দর্জি এলাকা সবাই কিন্তু ভালো কাটিং মাস্টার, সেলাই মাস্টার। আমাদের এখানে পাশে নারী শক্তি ফাউন্ডেশন সিইও বসে আছে, ইও ভালো কাটিং সেলাই জানে। এরকম কিছু মহিলা টেলার আমরা রাখবো যারা এখানে কাটিং শেখাবে এবং সেলাই শেখাবে। শেখানোর পরে আপনারা এখানে যদি মনে করেন যে আমরা একটা লেডিস টেলার খুলবো, সেই লেডিস টেলার আপনারা শুধু জায়গা লোকেশন দেখবেন, আমরা দোকানে যদি কোনো দোকানের ব্যবস্থা আমরা করবো, সেই দোকানের মেশিন থেকে শুরু করে আপনাদেরকে খদ্দের পর্যন্ত আমরা করে দেবো। এবং যদি আপনারা মনে করেন না আমরা একটা বুটিক খুলতে চাই, আপনি মাল তৈরি করুন, করে নারী ফাউন্ডেশনের ট্যাগ লাগিয়ে আমাদেরকে দিন, সেই মাল আমরা বাজারে আমরা নিজেরা বিক্রি করব। এই আজকের দিনে কি বার্তা দেবেন মহিলাদের জন্য? আজকের দিনে বার্তা দেবো যে আপনারা শুধুমাত্র রান্নাঘরে আটকে থাকবেন না। আমরা দেখেছি ভারতবর্ষের বাইরে মেয়েরা প্লেন চালাতে, তাদের দেখেছি ট্রেন চালাতে, 25 টাকা 30 টাকা লরি চালাতে। শুধুমাত্র আমাদের ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে মহিলাদেরকে আমরা বলি সমান সমান, কিন্তু রান্নাঘর থেকে আমরা বের করতে দিই না। আমরা হসপিটালে গেলে নারী ডাক্তার খুঁজি, আমার যখন স্ত্রীর বাচ্চা হবে আমরা নারী ডাক্তার খুঁজি, কিন্তু আমার বাচ্চাকে আমার মেয়েকে আমি কলেজেই পাঠাতে চাই না। এই সমাজটা আমাদের পরিবর্তন করতে হবে, নারীকে সামনে আনতে হবে, নারীকে আগে আনতে হবে। আপনি যে বলছেন এই যে প্লেন, একটা মহিলা প্লেন চালাবে, মানে শিক্ষা একটা বড় বার্তা, এই শিক্ষা নিয়ে আপনারা কি কাজ করবেন? দেখুন, শিক্ষা নিয়ে যদি বলতে চাই, আমাদের প্রাইমারি স্কুল যেগুলো আছে গরমের জন্য 3 মাস ছুটি, কিন্তু সেই পাড়ায় আমি নারী শক্তি ফাউন্ডেশন কোনো সরকারি কটূক্তি করছি না। রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবাই বলছে আমরা মহিলাদেরকে টাকা দিচ্ছি, এ করছি তা করছি। কাউকে টাকা দিতে হবে না, আপনি আপনার স্কুলে গরমের জন্য ছুটি দিতে হবে না, একটা এসি লাগিয়ে দিন, দেখবেন স্কুল ছুটি হচ্ছে না, আপনার বাচ্চারা স্কুলে আসতে পারছে। সেখান থেকে আপনাকে ওই যে ভান্ডার, হ্যাচরি সব বন্ধ করে দিন, আপনি স্কুলে ফোকাস দিন। আপনি একটা এসি লাগান, মাত্র 30,000 টাকা খরচা। সেই এলাকার অন্য কোনো যা নামে কিন্তু আপনি লাখ লাখ টাকা খরচা করছেন। আপনি স্কুলে একটা এসি লাগিয়ে দিন, আপনাকে ইলেকট্রিক ভাড়া দিতে হবে না, আপনি সোলার প্ল্যান্ট করুন। আমরা নারী শক্তি ফাউন্ডেশন নিজের টাকায় সরকারি স্কুলে সোলার প্ল্যান্ট করে দেবো। স্কুলে ছাদ ফাঁকা আছে, সোলার বসিয়ে দেবো, সেখান থেকে সূর্যের আলো উঠতে হবে, বিদ্যুৎ তৈরি হবে, সেই বিদ্যুৎ এসি চলবে, স্কুল ছুটি থাকবে না। সহজ ব্যাপার এটা, সরকার চাইলে করতে পারে। যদি সরকার 365 দিন স্কুল ছুটি রাখে, ফের আমার মতো একটা ছেলে সেখানে বাইট দেবে, সরকারের মাথা খারাপ করবে। এটাই হচ্ছে আমাদের কাজ, সে সমাজ শিক্ষিত সমাজ তৈরি করবে।